আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যখন সৌদি গভর্নমেন্ট কোনো একটা তথ্যকে, কোনো একটা আইনকে পরিবর্তন করে বা কোনো একটা আইন নতুন করে তৈরি করে, তখন কিন্তু তারা নিউজ আকারে কোনো ট্রাস্টেড ভেরিফাইড সাইটে কিন্তু সেটা পাবলিক করে। যতক্ষণ পর্যন্ত সৌদি গভর্নমেন্ট কোনো একটা নিউজকে সে ট্রাস্টেড ভেরিফাইড সাইট থেকে পাবলিক না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটাকে সত্য বলে কিন্তু ঘোষণা দেই না। তবে আপনি যখন কোনো একটা কাজ করবেন, যেমন ধরেন আমি মক্তব রিলেটেড কাজ করে থাকি, কাফালার কাজ করে থাকি, ভিসার কাজ করে থাকি, ভিসা তুলি, আবার প্রবাসীদেরকে কাজে ঢুকাই, ইকামা নাম্বার তুলি, বিভিন্ন ধরনের মক্তব রিলেটেড কাজ কিন্তু করে থাকি। যার কারণে আমরা যখন কোনো একটা কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে থাকি, তখন ওইটা আপনাদেরকে কিন্তু জানাই। যেমন গত ২ দিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে। কোন ভিসা? ওয়ার্ক ভিসা। আর এই তথ্যটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন ভিসা তোলার জন্য তলব দিতে গিয়েছি, তখন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান শুধুমাত্র এই ৩ দেশের নাম ভিসা প্ল্যাটফর্মের যে সাইটটা রয়েছে যেখান থেকে ভিসা তুলতে হয়, সেখানে আর এই ৩ দেশের নাম দেখা যাচ্ছে না। তো ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সরকারিভাবে ভিসা বন্ধের কোনো নিউজ প্রকাশ করেনি, তাই আমরা ধরে নিচ্ছি এটা সাময়িক কোনো প্রবলেম। তবে ভিসা কিন্তু আপাতত বন্ধ আছে। যারা ভিসা নিতে চাচ্ছেন, যার মাধ্যমে ভিসা নিচ্ছেন, যদি ভিসা তোলা থাকে, ভালো করে বুঝবেন, যদি ভিসা তোলা থাকে বা বাংলাদেশে ওকালা করা আছে বা ভিসা তোলা আছে নতুন করে ওকালা করবেন বা ভিসা লেগে গেছে আপনার পাসপোর্টে, এই ধরনের প্রবাসীরা আসতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। শুধুমাত্র নতুন করে ভিসা ইস্যু করা যাচ্ছে না, ভালো করে বুঝবেন, নতুন করে ভিসা ইস্যু করা যাচ্ছে না। তার মানে ভিসা একেবারে বন্ধ হয়ে যায়নি, শুধুমাত্র ভিসা ইস্যু করা যাচ্ছে না। তো এটাও কিন্তু এক প্রকার ভিসা বন্ধ। কারণ ভিসা যদি নতুন না তুলি, তাহলে আমি তো বাংলাদেশে দিতেও পারবো না, নতুন প্রবাসীরা আসতেও পারবে না। যারা তুলেছে, ভিসা লেগেছে বা ভিসা ওকালা করেছে, ওই ভিসাগুলো কাজ হবে, ওই ভিসাতে আপনি আসতে পারবেন। কিন্তু নতুন করে ভিসা ইস্যু করা যাচ্ছে না। এটা কিন্তু গভর্নমেন্ট বলেনি। গভর্নমেন্টের যে সাইট রয়েছে, সেই সাইট থেকে আমরা ভিসা তলব দিতে গেলে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এটা কিন্তু 100% সত্য। এটা অনেকেই বলতেছে ভুয়া নিউজ, অনেকেই উল্টাপাল্টা কমেন্টস করতেছেন। ভাই, যেটা না জানেন, যে কাজটা আপনি না করেন, সেই বিষয়টা আপনি জানবেন না। আপনি একটা কাজ করলে তখন সত্যতা বুঝতে পারবেন যে জি, এটা সত্য না মিথ্যা। ভিসা যাদের কাছে স্টক আছে, সেই ভিসাগুলোর কাজ চলতেছে। কিন্তু নতুন করে ভিসা ইস্যু করা যাচ্ছে না। ওকে? যাদের কনফিউজ ছিল এই বিষয়টা নিয়ে, আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। দ্বিতীয়ত, যারা জেয়ারা ভিসাতে আপনার ফ্যামিলিকে আনতে চাচ্ছেন, ইনশাল্লাহ জুন মাসের ১৫ তারিখ থেকে আবারও তাশির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। জুন মাসের ১৫ তারিখ থেকে আশা করা যাচ্ছে, সম্ভাব্য একটা ডেট দিচ্ছি, জুন মাসের ১৫ তারিখ থেকে আশা করা যাচ্ছে যাদের জেয়ারা ভিসা পূর্বে মাল্টিপল ভিজিট ভিসা উত্তোলন করা ছিল, সেই ভিসাগুলোর কাজ চলবে। এবং নতুন করে এখন যারা জেয়ারা ভিসার মাল্টিপল ভিসা তুলতে চাচ্ছেন, তারা অপেক্ষা করবেন হজ পর্যন্ত। হজের পরে, অর্থাৎ জুন মাসের মিনিমাম ১০ থেকে ১৪ তারিখের পর থেকে আপনি আবার ভিসা তুলতে পারবেন। আর জুন মাসের ১৫ তারিখ থেকে ভিসা স্ট্যাম্পিং এর কাজ শুরু হবে আশা করা যাচ্ছে। তো যাদের জিয়ারা ভিসার প্রয়োজন, যদি জিয়ারা ভিসা তুলতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরাও জিয়ারা ভিসার কাজ করে থাকি। আমাদের বাংলাদেশেও একেবারে তাশির সেন্টারের পাশে অফিস আছে, সেখান থেকে আপনি জিয়ারা ভিসার প্রসেসিং গুলো করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, খুবই ইনফরমেটিভ। অনেক প্রবাসী ভাই কিন্তু এই ভিসা সংক্রান্ত তথ্যের জন্য কিন্তু প্রবলেমে আছে। তো দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।